আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিন দরদি ইসলাম প্রিয় ভাই বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমরা যারা কম বেশি ওলামায়ে কেরামের বই পড়ে, হাদিসের বই পড়ে, কোরআন হাদিস অধ্যয়ন করে যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেছি, ইলমে দ্বীন শিখতেছি, আমাদের জন্য উচিত হলো যেই ব্যক্তি যতটুকু জ্ঞান রাখে সেই জ্ঞানটা সে প্রকাশ করা। আপনি যা কিছু জানেন, ভালো জিনিস, ভালো কথা, ভালো নসিহত, আপনি যা কিছু জানেন তার লোক সমাজে আপনি প্রকাশ করুন। মানুষের কাছে ভালো কথার দাওয়াত দেন, মানুষকে ভালো কথাগুলো শোনান। তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। পক্ষান্তরে যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করলো কিন্তু সে এই দ্বীনকে পুঁজি করে দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিকে জান্নাত দিবে তো দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে একটি হাদিস বর্ণিত আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করলো, অর্জন করলো, মিম্মা ইউবতাগু বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, সে এই পরিমাণে ইলম অর্জন করলো যে যা দ্বারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যায়, আল্লাহ তাআলাকে